২৪ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে এখন যার বীরত্ব কথা তুলে ধরা হয়, অথচ নিজ বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য কারণে তিনি উপেক্ষিত। ঘোষণা দিয়েও ২ বছরে একটি গেট আর জাদুঘর নির্মাণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৬ই জুলাই বাদে সাহসী সাইদকে নিয়ে তেমন কোনো আয়োজনও নেই। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও আয়োজকরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বন্দুকের মুখেও অবিচল টগবগে এক যুবক, নির্ভয়ে নির্দ্বিধায় মৃত্যুকে যে আলিঙ্গন করেছিল বুক পেতে, রংপুরের আবু সাইদ। সাইদের মৃত্যুতে নতুন মোড় পায় ছাত্র জনতার আন্দোলন। অভ্যুত্থানের প্রথম শহীদের মর্যাদা পায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটি। কিন্তু মৃত্যুর মাত্র 2 বছর পেরুতেই সেই বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত আবু সাইদ। আমি ঢাকা থেকে আসলাম দেখতে করতে, আয়সা যেন এইটা দেখে পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে একজন এই ভাই বললো যে এইখানে করছে। তো গেটটা থাকলে তো খুব সহজেই মানুষ বুঝতে পারতো যে এই গেটের সামনে তারা হত্যা করেছে। আবু সাইদের নামে শুধু টুর্নামেন্ট ছাড়া আর কিছু এখন পর্যন্ত আমরা কিন্তু বাস্তবে প্রায়োগিক কোনো পদক্ষেপ এখন আমরা পাই। তাকে ঘিরে যে কাজগুলো করার কথা ছিল সেটি কিন্তু একেবারেই স্থবির অবস্থা, দীর্ঘ 2 বছর থেকে ঝুলে আছে, এখন পর্যন্ত এটি দৃশ্যমান হয়নি। বিশ্ববিদ্যালয়ের গেটে শহীদ আবু সাইদ সাইনবোর্ড ছাড়া আর কোনো চিহ্ন নেই, না আছে কোনো গ্রাফিতি বা স্মৃতিচিহ্ন। একটি ছবি থাকলেও তা বিকৃত। মেমোরি স্ট্রিট স্থাপন হয়েছে, তবে সেখানেও অস্পষ্ট হচ্ছে নাম পরিচিতি। যেই স্থান থেকে আজীবনের জন্য ইতিহাসের পাতায় নাম লেখালেন, ঠিক সেই স্থানেই অনুপস্থিত আবু সাইদ। এখানকার যে আবু সাইদের ছবিটা ছিঁড়ে যাওয়ার পরে প্রশাসন কিচ্ছু করতে পারে নাই। আবু সাইদকে কেন্দ্রিক আমাদের এই বিশ্ববিদ্যালয়টা ব্র্যান্ডিং করতে পারতাম, কিন্তু আমরা বিশ্বের মধ্যে ব্র্যান্ডিং করতাম, কিন্তু আমরা পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যে সংস্কারগুলো করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের, সেগুলোই হয়নি। তাহলে নতুন করে আবার আবু সাইদ হল করার ঘোষণা দেওয়া, এটা কেমন হয়ে গেল না? সমন্বয়করা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন এবং বর্তমান সরকারেরও। স্থাপনা নির্মাণে বিলম্বের দায় স্বীকার করলেন উপাচার্য। আবু সাইদকে যেরকম পোর্ট্রে করা দরকার ছিল, ওনাকে যেরকম আসন করা দরকার ছিল, ওটা ওনারা করতে পারে না। এটা কিন্তু আমার উপর একটা দায়, বিশাল দায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদেরকে টাকাও দিয়ে দিচ্ছেন, মানে আমাদেরকে অনুমোদনও দিয়ে দেন চিঠির মাধ্যমে কাজটা করার জন্য। প্ল্যানিংয়ে যাওয়া মানে হচ্ছে প্ল্যানিংয়ে ওখান থেকে কালেকশন হয়ে এখানে যাবে। এটা হচ্ছে 1090 কোটি 15 লক্ষ টাকা। এটা হলো আমাদের এটার মধ্যে যে হল আছে তার মধ্যে একটা হল আমাদের আবু সাইদের নামে আমরা করব। বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি সাইনবোর্ডে আবু সাইদের ছবিসহ কিছু লেখা বাদে জুলাই আন্দোলনের প্রথম শহীদের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।